আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি মূলত আপনাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য এসেছি। আপনারা যেন এই পুরো ঘটনাটা থেকে একটা লেসন নিতে পারেন, এটার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমার ফ্রেন্ড জিগাতলা থেকে আমাদের ক্যাম্পাসে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আপনারা ওই রোডটাতে গেলে অবভিয়াসলি সবাই জানেন যে মেইন যে মোড়টা, বিডিআরের যেই গেটের মোড়টা, ওখানে কিন্তু অনেক জ্যাম থাকে। তো ও ওইখানে অপেক্ষা করছে রিক্সার জন্য, রাস্তার অপোজিটে যে কিছু জুস বার বা এই জিনিসগুলো আছে ওই দোকানের ওখানে। তো সে রিক্সায় উঠলো, উঠে কিছুটা সামনে আসতেই একটু সিগন্যালে যখন ওয়েট করছে, হুট করে একটা লোক, একটু মধ্যবয়স্ক টাইপের একটা লোক এসে ওকে জিজ্ঞেস করছে যে আপু, আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন? তো যেহেতু লোকটা একটু মিডল এজড ছিল, দেখে তাকে কোনোভাবেই স্টুডেন্ট ভাবার কোনো অবস্থায় নেই। তো আমার ফ্রেন্ড বলে যে হ্যাঁ, কেন? আর তখন তো রিক্সাটা থেমে আছে যেহেতু সিগন্যালে। তারপর ও বলল যে হচ্ছে হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন সেই লোকটা বলে যে আমার তো ওদিকে একটা কাজ আছে, কিন্তু আমি আপনার সাথে যাচ্ছি না, প্রবলেম নেই, আমি আপনার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব না, কিন্তু আমার একটা জিনিস কি আপনি একটু পৌঁছে দিতে পারবেন? তো এটা কি, এর মধ্যে কিন্তু রিক্সাটা একটু আগাচ্ছে আবার থামছে। অবভিয়াসলি ওই রোডটাতে ভীষণ জ্যাম থাকে, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কথা কিভাবে বলে ফেললো। তো রোডটাতে হিউজ জ্যাম থাকে, আর অফিস আওয়ারগুলোতে তো কথাই নেই। প্লাস ওখানে সিগন্যাল যেহেতু চলছিল, একটু আগাচ্ছে একটু থামছে। পুরাটা রোড সীমান্ত স্কোয়ার পার করে একদম সামনে পর্যন্ত পুরাটাতেই রোডটা খুবই জ্যাম থাকে। তো তারপর ওখানে ও যখন 2-3 বার বলছে কেন, বলে যে আমার একটু এমার্জেন্সি, আমি তো যেতে পারছি না, রাস্তার অবস্থা তো দেখছেন, হিউজ ট্রাফিক, আপনি যদি একটু পৌঁছায় দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। তো আমার ফ্রেন্ড একটু মানে ওইভাবে বলতেও পারছে না মুখের উপর, না আবার হ্যাঁও বলতে পারছে না, সাহস পাচ্ছে না। তো ইন দ্য মেন টাইম লোকটা এক প্রকার জোর জবরদস্তি করে বলে যে আপনি কেন নিচ্ছেন না, এটুকু দিলে কি হয়, আপনি তো ওখানেই যাচ্ছেন। তো তখন ঠিক ওই সময় আমার ফ্রেন্ডের ফোনে একটা কল আসে। তো ও কলটা অ্যাটেন্ড করে। এটার মধ্যে লোকটা কিন্তু তখনও দাঁড়ায় আছে ওখানে স্টিল। তো ও যে আগায় যাচ্ছে, লোকটাও সাথে সাথে যাচ্ছে এবং রিক্সাটা ধরে। তো একটু কিছু দূর যেতে যেতে যখন ও বলে যে না ভাই, আমি নিতে পারবো না, তো হুট করে ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে যে এটা হচ্ছে তাকে বলবে যে না, সে যাবে না। তো আমার ফ্রেন্ড তখন বলে যে আমার তো কল আসছিল, আমার ক্যাম্পাসে যেতে হবে না, আমি একটু সামনে গিয়ে নেমে যাব, সরি ভাই, আমি তো নিতে পারলাম না এটা। তো ভালো কথা, এটা শেষ করেও চলে আসে। তো ও আমাদেরকে এই জিনিসটা শেয়ার করলো। তো কেউ জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, আবার কেউ ফান করছে, বলে যে নীতি কি আছে দেখতে, এটা সেটা অনেক কিছু। তো পরবর্তীতে আমরা যেটা শুনতে পারলাম যে রিসেন্টলি এই জিনিসটা খুব দেখা যাচ্ছে চারপাশে। আপনারা অবভিয়াসলি যারা সাবধানে থাকবেন তারা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা মেয়েরা একা একা এরকম চলাফেরা করেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখা খুবই ম্যান্ডেটরি। কখনোই এই ধরনের কারোর সাথে কথা বলবেন না, কথা তো বলবেনই না। অ্যান্ড যদি তারা কোনো জিনিস আপনাকে অফার করে নেওয়ার জন্য বা এনিথিং, এটা কোনোভাবেই আপনারা অ্যাকসেপ্ট করবেন না। কারণ এরকম একটা কিন্তু মানে চারদিকে খুবই বেড়ে গেছে এই ধরনের মানুষের সংখ্যা। কোনোভাবেই আপনারা অ্যাকসেপ্ট করবেন না। প্লাস যতটা সম্ভব আপনারা পারবেন তাদেরকে অ্যাভয়েড করার জন্য। পরবর্তীতে আমরা যেটা জানলাম যে যদিও ইনকেস ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতো, হয় সেখানে নেগেটিভ কিছু থাকতো, বা এমন হতে পারে সেখানে কোনো এমন কিছু দেওয়া যে ওর সেন্সটা চলে যাবে। এই ধরনের জিনিস তো ঢাকা শহরে অহরহ হচ্ছে। তো এইটা আপনাদের সবাইকে জানানোর জন্য, জাস্ট ফর আ রিমাইন্ডার, ছেলে মেয়ে যেই হোক, এটা সবার সাথেই হতে পারে। স্পেশালি মেয়েরা যারা একা একা চলাফেরা করে, ওরা কিন্তু এই ধরনের লোকদেরকেই টার্গেট করে। তো সবাই একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।